ওকে, তাহলে তোমরা হেডলাইন দিছো কোর্সের শ্রেণী সমবায় বাচ্চারা? ওকে, কোর্সের শ্রেণী সমবায়। দেখো ধরো আমরা ডিফারেন্ট মানের, ধরো আমরা তিনটা ব্যাটারি এখানে ইন করালাম। ধরো এটা E1 ব্যাটারি, এটা E2 ব্যাটারি, এটা E3 ব্যাটারি। এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R2, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R3। ঠিক আছে গাইস? তো এখন তিনটা ব্যাটারিকে তুমি কিভাবে যখন সংযুক্ত করছো বলো তো? শ্রেণীতে। কিসে? শ্রেণীতে। ওকে, ভালো কথা। তো শ্রেণী সমবায় আর কি, শ্রেণীতে যুক্ত করছি আমরা বাচ্চারা। তো শ্রেণীতে যুক্ত করলে এই তিনটা ব্যাটারি যুক্ত করলাম, E1 E2 E3। ওকে, ভালো কথা। যুক্ত করে এটা দিয়ে একটা সার্কিট তৈরি করলাম, এরকম একটা ইন্টারনাল আমার সার্কিট রেজিস্ট্যান্স দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম আলটিমেটলি। ভালো কথা। তো আমরা এটা কারেন্ট পাইলাম, এটা আমরা বললাম আইএস। এই কারেন্টকে আমরা কি বললাম বাচ্চারা? আইএস। ভালো কথা। তো আমরা এটাকে একটা লুপ দিয়ে দিই, যেহেতু আমরা একটা লুপ বানাতে হবে। এ বি সি ডি। তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে এই সার্কিটের এক মোট কারেন্ট কত, আইএস কত, আমরা এটা হিসাব করবো আর কি। তো তোমরা আমাকে বলো তো, এটা একদম কেসিএল কেভিএল ইউজ করলে সলভ, মানে কেভিএল ইউজ করলে কিন্তু সমাধানটা হয়ে যাচ্ছে। তোমরা আমাকে বলো তো এখানে টোটাল আমরা কি যে জিনিসটা শিখছি আর কি, কেভিএল যদি ইউজ করি আর কি, যে কোনো কেভিএল কি ছিল, সামেশন অফ ই ইজ ইকুয়াল টু কত, সামেশন অফ আই আর না? কথা বল না, এটাই তো আমাদের মেইন ল ছিল। তো আমরা এইটা এখানে ইউজ করব। আমরা এখানে লিখবো যে কেভিএল প্রয়োগ করে পাই, কেভিএল প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তো আমরা কোন লুপ বিবেচনা নিব বলো তো? লুপ কোন লুপ, কোন লুপটা কিভাবে নিব আমাকে বলো তো একটু, তোমরা বলো তো। ওকে, ভেরি গুড। এ বি সি ডি এ, আমরা এই লুপটা আমরা বিবেচনা করলাম। এখন এ থেকে বি কোনো মানে আমার ব্যাটারি আছে? বি থেকে সি কোনো ব্যাটারি আছে? ডি থেকে এ কোনো ব্যাটারি আছে? হ্যাঁ, ডি থেকে এ ব্যাটারি কে কে আছে বলো তো? E3 আছে, তারপর E2 আছে, আর কে আছে? E1 আছে, রাইট? ওকে, সমান সমান। তোমরা জানো এই যে কি ছিল, যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু কত? সামেশন অফ আই আর, রাইট? এটাই তো সূত্র ছিল। ওকে, তাহলে আমরা এটা এখন অ্যাপ্লাই করব। তাহলে সামেশন অফ ই পেয়ে গেলাম, এবার আই এবং আর এর পালা। এ থেকে বি কোনো কারেন্ট আছে? কিন্তু কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। বি থেকে সি কোনো কারেন্ট আছে? কে বলছে নাই? এই কারেন্টই তো দিক দিয়ে পাস হবে। বোকা ছেলেগুলো। আইএস। ভালো কথা। রেজিস্ট্যান্স কত বলো তো আমার এখানে? আর, এই আর। ভালো কথা। আর প্লাস সি থেকে ডি কোনো কারেন্ট আছে? কে বলছে কারেন্ট নেই? 100 বার কারেন্ট আছে। কি বলো তোমরা উল্টো পাল্টা কথা? হ্যাঁ। তারপর ডি থেকে এ কোনো কারেন্ট আছে? আছে, সেটা কি? আইএস। এই আইএস কোন রেজিস্ট্যান্সের মধ্যে পাস করছে? R3। তাহলে আইএস R3, তারপর কত বলতো? আইএস R2, তারপর কত? আইএস ইজ ইকুয়াল টু R1। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এখান থেকে ওভারঅল কি কমন যায় বাচ্চারা? আইএস কমন যায়। তো আইএস কমন দিলে তোমরা কি পাচ্ছ? আর প্লাস R1 R2 R3। তাহলে আমরা এখানে ওভারঅল আইএস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো আমাকে? আমরা লিখতে পারি না, দেখো তো, E1 E2 E3 ডিভাইডেড বাই আর প্লাস R1 R2 R3। এখন যদি এমন হয়, যদি কখনো এমন হয় যে তিনটা ব্যাটারি একই মান, তিনটা ব্যাটারি কি বলতো? কথা বল না বাচ্চা, তিনটা ব্যাটারি একই কোম্পানির এবং একই মানের নিলাম, এবং তাহলে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে? সেম হবে। তাহলে আমার এই সার্কিটটা দেখতে কেমন হয় বলতো? তাহলে এখানে দেখো তো আই, অতএব তাহলে আইএস কত হবে এখানে বলতো?
তাহলে এখানে কয়টা হবে? তখন 3টা ব্যাটারি আছে, 3e হয়ে যাবে। কথা বল না, x প্লাস x যোগ করলে কত হয়? 3x। তাহলে এখানে কত হইব? 3e, আর নিচে কত হবে? r প্লাস কত? 3r। তিনটার জন্য যদি এরকম ভাবে আমরা লিখতে পারি, তাহলে n সংখ্যক থাকলে কত হবে? in, অথবা or n সংখ্যক ব্যাটারির জন্য আমরা লিখব যে এখন অতএব ইয়েস, অতএব লিখে দাও, ঠিক আছে, একই হবে। তারপর লেখো যে সিমিলারলি, এই পর্যন্ত তোলার পর আর কি, এই পর্যন্ত তোলার পর তারপর হচ্ছে এইখানে আমি সাইডে লিখে দিতে সিমিলারলি n সংখ্যক ব্যাটারির জন্য IS ইকুয়াল টু কত হবে বলতো বাচ্চারা? NE ডিভাইডেড কি হবে? R প্লাস NR। কথা হবে না? বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা এই সূত্রটাকে আমাদের আর হচ্ছে মুখস্থ করতে হবে নাকি ইজিলি আমরা এটাকে ড্রাইভ করে বের করে ফেলতে পারবো? ভেরি গুড। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে শ্রেণীতে লাগাই দেখলাম। এখন আমরা কিসে সংযুক্ত করবো একে বলো তো? আমরা এখন একে সংযুক্ত করব কিসে বাচ্চা বলো? হ্যাঁ, এখন কিসে করব? সমান্তরালে ব্যাটারি গুলোকে লাগিয়ে দেখবো কি হয়। আমরা এই পর্যন্ত তোলা হয়েছে, মুছে দিব। ওকে, তোলা হয়েছে তোমার। একটু দ্রুত তুলি আমরা। এই এই এটা একটু মুছি। এই পাশটা তোলা হয়েছে। আমি চিত্রটা মুছে দিলাম। ওকে, এই পর্যন্ত তোলার পর তোমরা এইটা কিছু কন্ডিশন একটু দেখো। এই কন্ডিশন গুলো আমি একটু তোমাদের সাথে সাথে লেখাইনি, দেখো। দেখবা তোমরা আমাকে বলো তো, তোমরা ধরো ছোটকালে ধরো হচ্ছে দামি খেলনা গাড়িগুলো কিনছো, ওই গাড়িগুলোতে ব্যাটারি কি একটার পাশে একটা দেওয়া থাকতো নাকি একটার নিচে আর একটা দেওয়া থাকতো? একটা নিচে একটা দেওয়া থাকতো। কখনো চিন্তা করেছো কেন এইভাবে দেওয়া থাকতো? করো নাই। আবার ধরো তোমরা গ্রাম দেশে ওই যে একজনের যে মাছ ধরে একজনের লোহার টর্চ লাইট দেখছো, অথবা এমনি চৌকিদাররা গ্রাম দেশে যারা পাহারা দেয় আর কি, এলাকা পাহারা দেয়, তাদেরকে একজন টর্চ লাইট থাকতো, বা অ্যাজ ইউজুয়াল গ্রাম দেশে আগে মুরব্বী দেখেছে টর্চ লাইট থাকতো। তো ওখানে বড় বড় ব্যাটারি ইউজ করতো, কিন্তু এই ব্যাটারিগুলো কি একটার পর একটা না একটার পাশে আরেকটা দেওয়া থাকতো? একটার পর একটা এরকম লোড করা থাকতো, রাইট? ওকে, লোড করার পর এরকম লাগাই দিয়ে তারপর চাপ দিত। না, একটা ব্যাটারি থাকতো না, ওর মধ্যে তিনটা ব্যাটারি থাকতো। তিনটা বড় বড় মোটা মোটা ব্যাটারি থাকতো। একটা পর একটা লোড করে তারপর জাল দিয়ে অনেক দূরে আলো যেত। ভালো কথা। তো ওই কেন আমরা টর্চ লাইটের বেলায় একটার পর একটা ইউজ করলাম, আর গাড়ির বেলায় একটার পর একটা না, একটার পাশে আরেকটা? তো একটার পাশে আরেকটা ব্যাটারি থাকে, তাহলে মানে ওই কম্বিনেশন হচ্ছে কি আমাদের বলতো? প্যারালাল কম্বিনেশন, শ্রেণী সমান্তরাল যেহেতু। আর একটার পর আরেকটা কি আমাদের? শ্রেণী সমবায়। ওকে, শ্রেণী সমবায় একটার পর আরেকটা সংযুক্ত করে লাভটা কি আমরা একটু দেখি আর কি। ওকে, তোমরাই বলবা যে কেন সংযুক্ত করা হয়। যদি এখানে খেয়াল করো যে যদি এমনটা হয় যে এই বড় হাতের আর এর মান অনেক বড়, এই বড় হাতের আরটা কি বলতো? আমাদের সার্কিট রেজিস্ট্যান্স। আমি ধরো সার্কিট রেজিস্ট্যান্সটা কি হতে পারে ধরে নিতে পারি। ধরো আমি একটা ব্যাটারি জ্বালাবো, মানে হচ্ছে একটা ব্যাটারি দিয়ে একটা লাইট জ্বালাবো, তাহলে ওই লাইটের রোধটাই কি রোধ আমার? কি লাইটের রোধটা কি আমাদের বলতো? সার্কিট রেজিস্ট্যান্স। ধরে নাও আমি একটা গাড়ি চালাবো, তাহলে গাড়ি চালাতে আমার যে রেজিস্ট্যান্সটা, গাড়ির যে রেজিস্ট্যান্সটা, ওইটি আমার কি রেজিস্ট্যান্স? আমার সার্কিট রেজিস্ট্যান্স। তাহলে সার্কিট রেজিস্ট্যান্সকে আমরা এটা বুঝতে পারছি। ওকে, ভালো তারা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হলো? যেটা ব্যাটারির ভিতরে থাকে, যেটা
ফিক্সড, এটা কোনো চেঞ্জ নাই। ভালো কথা। তো এই যদি কখনো এমন হয় যে 1 নম্বর কন্ডিশন যে এই বড় হাতের আর অনেক বড় এই এনআর এর থেকে, আমরা খুব ভালো করে জানি যে ছোট কোনো সংখ্যাকে এন দ্বারা গুণ করলে কি জায়গা আরো ছোট হয়ে যায়, বড় হয়ে যায় বাবা। এই ছোট হাতের যে আর এটা তো একের থেকে ছোটই থাকে, তাহলে ওইটাকে ধরো এন দ্বারা গুণ করলে কি যাব আরো ছোট হয়ে যাব, কথা বলে না, রাইট? তাহলে এটার মানটা যদি বড় হয়, যদি বড় হাতের আর যদি এন আর থেকে অনেক বেশি কি হয় বড় হয়, তাহলে আমরা কি বলতে পারি, অতএব আইএস আইএস ইজ ইকুয়াল টু কত বলতো, আমরা তাহলে তখন আমরা কি এই এই এন আর বাদ দিতে পারি। 1 লাখ টাকা থেকে 1 পয়সা গেলে কোনো তুমি কত কি বলবা যে আমার কাছে এখন 99,000। তুমি এক চিন্তা করো 0.1 0.1 কি 0.1 মানে কত 1/10, ঠিক আছে, ওকে, ভালো কথা। তো এইটাকে তুমি কি করলে এই এরকম সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যা দ্বারা গুণ করলা, হ্যাঁ, তবে তুমি আরেকটা 0.1 দ্বারা গুণ করলা, বা এটা তো 2 দ্বারা গুণ করলা, তো 2 দ্বারা যদি তুমি গুণ করো তো এটা কত হয়ে যাবে 0 পয়েন্ট কত হয়ে যাবে। আর তুমি এটা দেখো 1/5 হইছে, তাহলে কি আরো ছোট হয়ে গেল না? ওকে, আমরা না 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 আসলে বিষয়টা ঠিক এরকম না, আমি মনে একটু হচ্ছে কোথাও এক জায়গায় ভুল করেছি। তো মানে একের থেকে ছোট সংখ্যাকে গুণ করলে তা আরো ছোটই হয়, হ্যাঁ। তো 0.01 রে 2 দ্বারা গুণ করলে কত হবো 0.02, তো 0.01 রে যদি আমি ধরি হ্যাঁ গুণ করলে আস্তে আস্তে বড় হয়, রাইট। ধরে নিই যে এটার থেকে বড়, আমরা ওই কনসেপ্টে না যাই, আমরা ধরে নিই যে আর বড় এনআর থেকে অনেক বড়, যথেষ্ট বড় এবং অনেক, সেই সংখ্যাটা অনেক বড়, তাহলে এই আইএসসি তাহলে কি আমরা এই এনআরটা কি বাদ দিতে পারি? ওকে, বাদ দিয়ে দিলে আইএসসি ইকুয়াল টু কি লেখা যায় বলতো, এন ই ডিভাইড বাই কত আর। দেখো তো এই ই বাই আর কি আমার কি একটা ব্যাটারির কারেন্ট, একটা ব্যাটারি দিলে যেই পরিমাণ কারেন্ট পেতাম সেই সমতুল্য পরিমাণ কারেন্ট, সার্কিট কারেন্ট। তাহলে দেখো তাহলে কি এন গুণ বৃদ্ধি পেয়ে গেল না? ওকে, এটা 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 হলো ঘটনাটা। আরেকটা ঘটনা কি হতে পারে 2 নাম্বার আমরা দেখি, যে যদি কখনো এমন হয় যে এই বড় হাতের আর থেকে এই এন আর অনেক কি বড়, তাহলে আমরা কি বলতে পারি এই বড় হাতের আরটাই বাদ দিয়ে দিব, যেটা ছোটটাকে আমরা বাদ দিয়ে দিব, ভালো করে নেগলিজিবল করে দিব। তাহলে আমরা তখন এই আই এস ইকুয়াল আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এন ই ডিভাইড বাই কত এন আর, গুণ করলে ওই যে গুণ করলে বড় হয়ে যাবে, যেটা আমি আগেবার হচ্ছে এখানে কনসেপ্টটা ভুল করেছিলাম, যেটা গুণ করলে বড় হয়ে যাবে। তো এখন এই এন এন বাদ হয়ে গেলে আলটিমেটলি কি থাকে ই বাই আর, কি থাকে ই বাই আর। ওকে ফাইন, এবার একটা জিনিস দেখো, আমরা এইটা করলে কি হলো, জাস্ট একটা ব্যাটারি সমতুল্য তুমি রেজিস্ট্যান্স পাইলে না। এবার তুমি বলো আমাদের যে টর্চ লাইট গুলো থাকে, ওই টর্চ লাইটের যে তোমার ব্যাটারি রেজিস্ট্যান্স বেশি হবে না সার্কিট রেজিস্ট্যান্স বেশি টর্চ লাইট, বড় টর্চ লাইট গুলোতে? বড় টর্চ লাইট গুলোতে, যেগুলো দিয়ে হচ্ছে লোহার যে টর্চ লাইট গুলো, ওই টর্চ লাইটের সার্কিট রেজিস্ট্যান্স বেশি না ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি, কে বড়? ভালো করে চিন্তা করো, ফিক্স থাকে। তো ওই এবং ওইটার মানও ইন্টারনাল রেজিস্ট্যান্স এতটা বেশিও থাকে না, কমই থাকে। তো সেই ক্ষেত্রে তুমি কোনটা বেশি, মানে ওইটা, এবং তুমি যে ওখানে বাল্বটা ইউজ করো ওটা তো অনেক পাওয়ারফুল হয়, দেখো না জ্বালালে কত দূর পর্যন্ত একদম আলো হয়ে যায়, তাহলে ওই আর এর মান যথেষ্ট বেশি থাকে। তাহলে এই আর এর মান বেশি থাকার ফলে তুমি এটাকে তুমি কিভাবে লাগাবা, একটার পর আরেকটা, কারণ তাহলে কি তুমি কয়টা সংখ্যক এনার্জি পাবা, এন গুণ পাবা, 3টা ব্যাটারি দিয়ে তাহলে 3 গুণ এনার্জি পাচ্ছ, কথা বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এই যে এইটা ইউজ করলে এই ওইটা ইউজ করলে আমাদের মানে ওখানে এই ঘটনাটা ঘটে, তাই আমরা এইভাবে সংযুক্ত করছি। তাহলে এখন তোমার মনে মনে প্রশ্ন যে সমবায় মানে করলে মানে শ্রেণীর সমবায় তো আমি দেখলাম, সমান্তরাল সমবায় তাহলে কি হবে, এই কনসেপ্ট আমার জানা দরকার। এই পর্যন্ত বুঝছি।
এটা সব শ্রেণী সমবায়। হ্যাঁ, ওইটাও শ্রেণী সমবায় একটা, মানে এটা আমরা দেখলাম আর কি। যদি কখনো শ্রেণী সমবায়ে যাদের এনআর মান বেশি লাগাও, তাহলে কি আমার একটা সমতুল্য ব্যাটারি এটা লাগালে কি আমার লস না? এই ওয়েতে আমি যাব না, এই ওয়েতে যাব। কথা ক্লিয়ার? ওকে, তারপরে এবার লেখো যে সমান্তরাল সমবায়।